ফেসবুকের টাকা ব্যাংকে চলে এসেছে, সো আমি তাড়াতাড়ি এটিএম বুথে গিয়ে টাকাটা তুলে নিলাম। ব্যাংকে টাকা চলে আসলে আমার মনটা চায় আমি এখনই শপিং এ চলে যাই আর সব টাকা খরচ করে ফেলি। আমার টাকায় নজর দিবেন না, কারণ আলহামদুলিল্লাহ আমি এই বয়সে অনেকটা কারণ করছি। ইউনিভার্সিটি থেকে বের হয়ে শপিং করতে যাওয়ার আগে না জানে দিয়ে দিবে। এখন আমি জিলাপি হাউসটা দেখলাম, সো এটাই নেমে আমি ইফতারি কিনে নিব। দিস ইজ দ্য বেস্ট স্টোর ইউ ক্যান বাই জিলাপি ফ্রম। এন্ড এরপরে এটার অপোজিটে আরেকটা ইফতারের দোকান ছিল, এদের খাবার এত বাজে, বাট দ্য জিলাপি ওয়াজ টু গুড। শপিং এর অনেক পার্ট থাকে, ড্রেস, অর্নামেন্টস, জুতা। সো আজকে আমি সব জুতাগুলো কিনে ফেলবো সবার জন্য, যাদেরকে আমি গিফট দিতে চাই, আর নিজের জন্য তো অফকোর্স। আজকে আমি গাড়িতে ইফতার করলাম অনেকদিন পরে, আজকে এই টাইমটায় বাইরে যমুনাতে। এন্ড সেই কোন দোকানে যে শপিং করবো, এত এত অপশন, আমার মাথা নষ্ট হয়ে যাচ্ছে। একটা দোকানে গিয়ে আমি সব শপিং শেষ করে ফেলবো। ইস, ছোটবেলার কথা মনে হচ্ছে। আব্বু আমার কথা একটু চিন্তা করতাম না, যে এটা খুশি দোকানে ঢুকতাম, দোকানে ঢুকে এটা পছন্দ করতাম, পছন্দ করে বলতাম হ্যাঁ এটা পছন্দ হয়ে গেছে, আব্বু আম্মু কিনে দিত। কিন্তু এখন যখন নিজের টাকায় শপিং করতে আসি, তখন কত দোকানে ঘুরি, এটা কিনবো নাকি কিনবো না, কিনবো নাকি কিনবো না চিন্তা করি। যাই হোক, অনেক ঘোরার পরে আমি একটা জুতার দোকান, আমার মনে হচ্ছে যে এখানে কয়েকটা কালেকশন আছে, আর ঢুকে দেখা যায় এটা হলো শেহার্স বাই শারিয়ার শু হাউস। এখানে সব জুতাগুলাই আমার খুবই পছন্দ হচ্ছে। আমার পিছেও জুতাগুলা অনেক সুন্দর করে সাজানো। দেখছি যে ওদের জুতার দোকানটা আমার কেমন লাগে, এন্ড এখান থেকে আমি কিছু কিনে যেতে পারি নাকি পারি না। এটা সুন্দর। এখানে একটা জিনিস ভালো লাগছে যে সব সাইজের জুতাই পাওয়া যায়। কিছু কিছু দোকানে গেলে জুতা দেখতে গেলে বলে যে আপু এটা আপনার না, এটা ছেলেদের কালেকশন, কিন্তু এখানে সবগুলো ইউনিসেক্স, সো যে জুতাই পছন্দ হয় নিয়ে নিতে পারবো। আমি জানি আপনারা ভাবছেন যে এতগুলা জুতা নিচে শো অফ করছি, আসলে শো অফ করছি না, অনেকদিন পরে আজকে টাকা পেয়েছি এন্ড আমার জুতাগুলো অনেক পছন্দ হচ্ছে। এন্ড জুতা সবসময় পছন্দ হয় না, সো এই 4টা জুতা আমি ট্রাই করবো। আমি ওদের 2টা জুতা ট্রায়াল দিয়ে বুঝে গেলাম যে আমার কোনো জুতা পরে দেখতে হবে না, বিকজ দিজ আর টু কমফোর্টেবল। মানে একটু হেঁটেও দেখি। আসলে আপনারা নতুন জায়গা থেকে যখন শপিং করেন তখন অনেক কনফিউজ থাকেন যে আসলে জুতাগুলো কেমন হবে হবে না, কারণ ড্রেস কিন্তু আমরা পরলেই বুঝতে পারি, কিন্তু জুতা অনেকবার ট্রায়াল দিয়ে দেখতে হয়। অনেকক্ষণ কাছে এখানে এসেছি, আমি সবগুলো জুতায় পরে ট্রায়াল দিয়ে দেখলাম, আমার কাছে মনে হচ্ছে অনেক বেশি কমফোর্টেবল। এখন যে সাইজটা আমি দেখে নিয়ে আমি নিয়ে যেতে পারবো। অনেক সফট, আই লাইক ইট। এসেছিলাম 2টা জুতা কিনতে, বাট কালেকশন গুলো এতই বেশি ভালো লাগলো যে আমি 4টা জুতা কিনে নিলাম, বাবা, দুলাভাই এবং আমার জন্য 2টা। এন্ড এখন আজকে সব শপিং আমার এখান থেকে শেষ, আর কোনো দোকানে আমার যেতে হয়নি। আপনাদের যদি স্নিকার্স লাগে, ঈদে তো সবাই জামা কাপড় সবকিছু কিনে, কিন্তু আমি স্নিকার্স কিনি, যেগুলো আমার রেগুলার ওয়্যার, ওগুলো আমি বেশি কিনে ঈদে। স্নিকার্স গুলো আমার পরা হবে। আর এখানে একটা স্পেশালিটি কি আছে, এখানে আপনারা জিমে যারা যান আপনারা কিন্তু জিম ব্যাগও পাবেন এবং ইউনিভার্সিটি ব্যাগও পাবেন। যমুনায় মোস্টলি দোকানে ভিড় থাকে না, বাট এই দোকানটায় অনেক বেশি ভিড় ছিল। আমি যতক্ষণ ছিলাম আমি দেখছিলাম কাস্টমার এসে যাচ্ছে অ্যান্ড ওদের সব জুতা কিনে নিয়ে যাচ্ছে। শপিং মাত্রই শেষ করলাম, অনেক 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 শপিং করলাম। শপিং করার সময় অনেক টায়ার্ড লাগে, বাট শপিং যখন শেষ হয়ে যায় তখন অনেক বেশি খুশি লাগে, বিকজ তুমি তোমার নিজের জন্য এবং তুমি তোমার ফ্যামিলি মেম্বারদের জন্য যখন তুমি গিফটস কিনো এন্ড ওইটা দেওয়ার পর যখন ওরা অনেক খুশি হয়, তোমাদের অফকোর্স ভালো লাগবে। সো ইয়া, ভালো লাগছে। অনেক 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 শপিং করলাম, এখন যাচ্ছি গাড়িতে উঠতে। এন্ড আজকে অনেক টায়ার্ড লাগছে, বিকজ সকাল থেকে এক্সাম দিয়েছি, এন্ড দেন তারপরে এত শপিং শেষ করলাম। ফাইনালি বাসায় চলে আসলাম। আজকে অনেক হেক্টিক একটা ডে ছিল, বাট আই এম হ্যাপি যে অ্যাটলিস্ট শপিংটা ডান, এক জায়গা থেকে সব শপিং করে ফেলতে পেরেছি। সারাদিন আজকে বাইরে থাকার পরে মাত্র বাসায় আসলাম, এখন সবাই ফুপির বাসায় যাচ্ছে, বাট আই ডোন্ট হ্যাভ দি এনার্জি টু গো, বাট যেতে ইচ্ছে করছে। বাট কালকে এক্সাম আছে, সো এখন বাসায় একটু রেস্ট নিবো, ফ্রেশ হয়ে পড়তে বসবো। সো থ্যাংক ইউ গাইজ ফর ওয়াচিং এন্ড ডু ফলো মাই পেজ এন্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল, বিকজ আসলে তোমাদের সাথে যে ভিডিওগুলো শেয়ার করে এডিট করতে ভিডিও করতে অনেক কষ্ট লাগে। এন্ড আরেকটা জিনিস বলবো যে টাকা জমায় রেখে কোনো লাভ নেই, বুঝছো? টাকা পেলে খরচ করে ফেলবা, বিকজ টাকা খরচ করার মধ্যে অনেক 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 মজা। যদি কখনো টাকা খরচ করো নিজের জন্য কেনার থেকে অন্য মানুষের জন্য কিনবা, তাহলে তোমরা যখন এই গিফটটা দিবা তোমাদের অনেক ভালো লাগবে।
শপিং করো, বেশি 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 করে শপিং করো, বিকজ সামনে ঈদ। ফাইনালি অলরেডি আমার মন ভালো হয়ে গিয়েছে, বিকজ আমি বাসায় এসেছি, অ্যান্ড বাসায় এসে আমি আরামের একটা জামা পরলাম। So yeah, এখন আমি ভিডিও এডিট করবো, and তোমরা যদি এই ভিডিওটা দেখে থাকো তার মানে ভাববা যে আমি সার্ভাইভ করেছি আজকের দিনটা, আলহামদুলিল্লাহ, অ্যান্ড আমি এডিট করেছি। So stay tuned for my next vlog. Bye bye.